আমাদের সমাজে কিছু কিছু মুসলমানদের দুশমনদের পদ্ধতি ঈদে মিলাদুন নবী পালন করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আজকের ভিডিওতে আমরা যে চার হাদিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে, এক কথায় ঈদে মিলাদুন নবী যে অনুষ্ঠান আমাদের সমাজে করা হয়, এই অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত হন বলে আমরা সকলেই দাঁড়িয়ে যাই। আসলে এই কথার কি কোনো ভিত্তি আছে? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখুন। ভিডিও দেখার পূর্বেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে নেবেন। চলুন শুরু করা যাক। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমরা যে ঈদে মিলাদুন নবী যে অনুষ্ঠানটা পালন করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এক কথায় আমাদের সমাজ যেটা বার্থডে অনুষ্ঠান হিসাবে পরিচিত। আমরা দেখেন আমাদের ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করেছে, 1 বছর বয়স হয়েছে, কেক এনে আমরা বার্থডে পালন করছি। আমার মতো যারা বড় রয়েছে তারাও কি করছে, যাদের বয়স 17, 18, 20 বছর হয়ে গেছে, তারা বার্থডে অনুষ্ঠান পালন করছে। আসলে বার্থডে অনুষ্ঠান পালন করা এটা হচ্ছে বিধর্মীদের লক্ষণ, এটা কোনো মুসলমানদের লক্ষণ নয়। আপনি কিভাবেই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের অনুষ্ঠানটা পালন করছেন? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই অনুষ্ঠানটা প্রতিপালন করেননি। সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম ছিলেন, কোন সাহাবায়ে কেরাম এই অনুষ্ঠান পালন করেছে এ মর্মে কোনো হাদিস নেই। এরপরে যারা রয়েছে তাবে তাদের মধ্যে কোনো তাবি নেই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে অনুষ্ঠানটা পালন করেছে। এরপরে চলে আসলো আমাদের প্রখ্যাত ইমামগণ, আবু হানিফা বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন বা ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন, যাদের কথাই কেন না বলেন, কোনো ইমামই নেই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেছেন। আর আমরা কি করছি? জন্মদিন তো পালন করছি, আবার কি করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেওয়ার কারণে আমরা সকলে উঠে দাঁড়াচ্ছি। দেখবেন আমাদের সমাজে যারা এই ঈদে মিলাদুন নবী, এক কথায় মিলাদ মাহফিল করে, এই মিলাদ মাহফিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে সকলে দাঁড়িয়ে যায়। এই দাঁড়িয়ে যাওয়ার কোনো ভিত্তি নেই। আপনি যদি মনে করেন যে আপনার সম্মানে আপনাকে দাঁড়াতে হবে, আপনার সম্মানে লোকেরা দাঁড়াবে, এটা মনে করা মাত্র আপনার ঈমান চলে যাবে। আপনি আমাদের প্রখ্যাত যে আলেমগণ রয়েছে, ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আমাদের প্রখ্যাত আলেম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ এবং ডক্টর মুজাফফর বিন মহসিন বলেছেন, যারা মনে করে যে আমার সম্মানে দাঁড়াতে হবে তাদের ঈমানের মধ্যে সমস্যা আছে, তাদের ঈমান সঠিক নেই। সুতরাং আমরা এতটুকুই ভাববো, এতটুকুই বিশ্বাস করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে হবে, দাঁড়িয়ে সম্মান করতে হবে, দাঁড়িয়ে সালাম দিতে হবে। এর কোনো বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি। দেখেন আমাদের সমাজে যে বিষয়টা চালু রয়েছে, আমাদের সমাজে যে শিক্ষকগুলো রয়েছে, ক্লাসরুমে যখন ছাত্ররা বসে আছে, শিক্ষক প্রবেশ করছে, তখন শিক্ষক কি করছে? ছাত্ররা যদি তাকে দাঁড়িয়ে সালাম না দেয় তাহলে পিটিয়ে হলেও তাকে দাঁড় করাচ্ছে। আসলে দেখেন আমরা কত নগণ্য হয়ে গেছি, আমাদের জ্ঞান কত শূন্য হয়ে গেছে। এই কারণে আমরা মনে করছি শিক্ষককে দাঁড়িয়ে সম্মান করতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। এর মানে শিক্ষক যখন রুমে প্রবেশ করবে ছাত্রদেরকে সালাম দিতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, এটাই করতে হবে। আমাদেরকে ঈদে মিলাদুন নবী বলেন বা বার্থডে অনুষ্ঠান বলেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বলেন, এসব কোন জন্মদিন পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয়। এটা হচ্ছে আমাদের সমাজে কিছু কিছু মুসলমানদের দুশমনদের পদ্ধতি, ঈদে মিলাদুন নবী পালন করা। মুসলমানদের দুশমন যারা রয়েছে, কাফির রয়েছে, বিধর্মী রয়েছে, এদের উৎসব হচ্ছে বার্থডে অনুষ্ঠান পালন করার। কিন্তু আপনি আমি মুসলমান ঘরের সন্তান হওয়া সত্ত্বেও আমরা ঈদে মিলাদুন নবী থেকে শুরু করে আমাদের সন্তানদের বার্থডে অনুষ্ঠান পালন করছি। শুধু বার্থডে অনুষ্ঠানেই নয়, আমাদের যাদের বিবাহ হচ্ছে তাদের ম্যারেজ অনুষ্ঠান, ম্যারেজ বার্ষিকী, এইসবও পালন করা হচ্ছে। দেখেন যেহেতু বার্থডে অনুষ্ঠানের কোনো ভিত্তি নেই, তাহলে ম্যারেজ অনুষ্ঠান কোথা থেকে আসলো? এইসব ভুল, এইসব ভুয়া জিনিস থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এইসব ভুয়া ভ্রান্ত ভুল মিথ্যা কথা থেকে বাঁচিয়ে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।